নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো দেগঙ্গার দিকে। দেগঙ্গার কলাপোল, সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পর বাড়িতে গান পয়েন্টে লুটপাট চলে। একের পর এক বাড়িতে চলে লুটপাট, একেবারে ফিল্মি কায়দায়। দেগঙ্গার কলাপোলের ঘটনা, 2-3টি বাইকে চড়ে হানা দেয় 8টি ডাকাতের দল, এমনটাই মনে করা হচ্ছে। জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আর কি তথ্য সামনে আসছে, কিভাবে চলে এই ফিল্মি কায়দায় ডাকাতি? দেখো, একেবারে বলা যেতে পারে ভর সন্ধ্যায় দেগঙ্গার কলাপোল এলাকায়, একেবারে জনবহুল এলাকায়, সেখানে 2 থেকে 3টি বাইক করে আসে এবং যারা আসে সবারই কিন্তু মুখ ঢাকা অবস্থায় ছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল। পরপর 2টি বাড়িতে ঢোকে এবং সেই বাড়িতে গিয়ে প্রথমে মহিলাদেরকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তাদেরকে মুখ বেঁধে আটকে রাখা হয় এবং পুরুষ যে সমস্ত সদস্যরা ছিল তাদেরকে একবারে হাত পা বেঁধে হাতে বোম দিয়ে, অর্থাৎ বোম নড়াচড়া করলে বোম ব্লাস্ট হবে এই ভয় দেখিয়ে তাদেরকে পরপর বাড়িতে ডাকাতি করে। 2টি বাড়িতে ডাকাতি করে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 40 ভরি সোনা, প্রায় 30 ভরি রূপা এবং প্রচুর নগদ টাকা চম্পট দেয় ডাকাত দল। সবার হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র, বোমা, কুঠারি, এই ধরনের একাধিক অস্ত্র ছিল এবং তারা বারবার বলছিল যদি কোনো চেঁচামেচি হয় তাহলে বোম ব্লাস্ট করে বা গুলি করে সবাইকে শেষ করে দেওয়া হবে। এবং তারপরেই একের পর এক ঘরের দরজা তালা ভেঙে সমস্ত ঘরে কিন্তু লুটপাট চালায় এবং তারা কিন্তু একাধিকবার বলছিল যে এখানে আরো বড় টাকা পয়সা রয়েছে, কিন্তু সেগুলো কোথায়, এই নিয়েও কিন্তু এই বাড়ির সদস্যদেরকে একাধিকবার মারধর করা হয় এবং মুখে কাপড় দিয়ে আটকে রাখা হয়, বেঁধে আটকে রাখা হয় এবং যদি এই কথা যদি কাউকে বলে, পুলিশ প্রশাসনকে বলে, তাহলে সবাইকেই খুন করে দেওয়া হবে। এবং এই ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ধরে পরপর 2টি বাড়িতে এই তাণ্ডব চালায়, তারপরে সেখান থেকে উধাও হয়ে যায় এই ডাকাতের দল। কিন্তু যেভাবে ফিল্মি কায়দা একেবারে ভর সন্ধ্যায় বলা যেতে পারে জনবহুল এলাকায় পরপর 2টি বাড়িতে ডাকাতি এবং এলাকায় একটা আতঙ্ক। একদিকে এমন দেখছি আমরা, যেমন মুখ ঝুঁকে বাড়িতে প্রবেশ করে একেবারে বেপরোয়া ভাবে ডাকাতি চলে, ফিল্মি কায়দায় ডাকাতি চলে, কিন্তু অন্যদিকে তো আবার এই ছবিটাও ধরা পড়ছে যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়ায় ওনাকে আবার জলও খাইয়েছেন এই ডাকাতরা। একদম, দেখো, যেহেতু ডাকাতের প্রথমে রুদ্রমূর্তি ভাব দেখে 2 মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং তখনই সেই মহিলাদেরকে মা বলে সম্বোধনা করে তাদেরকে জল খাইয়ে মুখে জল দিয়ে সুস্থতা করে যে কোনো ভয় নেই, আমরা আপনার সন্তানের মতো। এই কথাগুলো কিন্তু ডাকাত দল এই অর্থাৎ বাড়ির মহিলাদেরকে বলতে থাকে, বলে কোনো ভয় নেই। তারপরে কিন্তু একদিকে এই ডাকাতি করছেন, একদিকে একের পর এক আলমারি ভাঙছেন, অন্যদিকে এই মহিলাদেরকে সুস্থতাও করছেন। ফলে একটা অভিনব কায়দায় কিন্তু এই ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ধরে সেখানে তাণ্ডব চালায়। তারপরে বাইক নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে হাবড়া এবং দেগঙ্গা 2 থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু কোন রাস্তা দিয়ে এসে সে সমস্ত ঘটনা পুরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে 2 থানার পুলিশ। ফলে এই ঘটনার সঙ্গে যে পুলিশ সূত্রে যেমনটি খবর, তারা কিন্তু দোভাষী। ফলে এলাকার ডাকাতি নয়, তারা হিন্দিতে কথা বলছেন, তো বাইরে থেকে এসে সোর্স কি সবটাই কিন্তু জানার চেষ্টা করছে দেগঙ্গা এবং হাবড়া থানার পুলিশ। এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখিয়েছি। এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি। আমার বড় যা নেমে এসছে। এবার 2জনকে ধরে পিস্তল দাঁড়াটা দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে আর বলছে দে, চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল। উপরে গেল, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না। চিনতে পেরেছি ওই যে হনুমান টুপি না, চিনতে পারিনি। পরপর বাড়িতে একেবারে গান পয়েন্টে লুটপাট চলে। তবে এর মধ্যেই যখন ডাকাতি চলছিল সেই সময় একজন মহিলাকে ঘরে আটকে রাখার ফলে তিনি অসুস্থ বোধ করেন, আর তারপর তাকে মা বলে সম্বোধন করে অসুস্থ মহিলাকে জল খাওয়ালেন ডাকাত দল। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে, আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। রোগীর মৃত্যু, এর জেরে বেহালার সরকারি হাসপাতালে তাণ্ডব। বিদ্যাসাগর হাসপাতালের এমার্জেন্সিতে ঢুকে পড়েন প্রায় 150 জন। তারপর চলে ভাঙচুর, মারধর, আর এর জেরে এমার্জেন্সিতে থাকা এক বৃদ্ধা আতঙ্কে মারা যান বলে দাবি।
হাসপাতালে রোগী মৃত্যুর জেরে ধুন্ধুমার। একজন দুজন নয়, ইমার্জেন্সিতে ঢুকে পড়েন প্রায় 150 জন। শুক্রবার রাতে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চলে তাণ্ডব। ইমার্জেন্সি ওয়ার্ড তছনছ করে দেওয়া হয়। অভিযোগ, মারধর করা হয় নার্স ও নিরাপত্তা কর্মীদের। অভিযোগ, এই তাণ্ডবের জেরে আতঙ্কে প্রাণ হারান ইমার্জেন্সিতে থাকা এক বয়স্ক রোগী। আমি ওদের ধরাধরি করলাম আর কি, বলা বলি করতে লাগলাম যে ওকে শিফট করুন, কেউ তো নেই ওয়ার্ডে। তখন ওরা মানে ট্রলি নিয়ে এলেন, এসে টাচ করে দেখলেন যে এক্সপায়ার করে গেছে। আপনার কি ধারণা যে ট্রমাটাইজড হয়ে? ট্রমাটাইজড তো একটা তো ফ্যাক্টর বটেই, একটা মেজর ফ্যাক্টর এটা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে আনা হয় ঠাকুরপুকুরের বাসিন্দা শেখ মেহমুদ আলমকে। তার পরিবার জানায় হার্ট অ্যাটাক হয়েছে ওই যুবকের। সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে চিকিৎসা শুরু হয়। ইসিজি করার সময় দ্বিতীয় অ্যাটাক হয়। শেষমেশ হাসপাতালে ভর্তির 30 মিনিটের মধ্যে মৃত্যু হয় ওই যুবকের। মেহমুদ আলমের পরিবার তখন দাবি করতে থাকে ইসিজি করতে গিয়েই বিপত্তি, তাতেই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগীর পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা বাধে। হাসপাতালে রোগীর পরিজন ও পরিচিতদের ভিড় বাড়তে থাকে। রাত 10:30 নাগাদ প্রায় 150 জন হাসপাতালে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। কর্তব্যরত এক নার্সকে বেধড়ক মারা হয়। আরো 3 জন নার্সকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। 2 বেসরকারি নিরাপত্তা রক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ। নার্স দিদিদের মারধর করেছে, আমাদেরও মানে মারধর করতে গেছিল। ওই মুহূর্তে ওটির দাদারা এসে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেছে। এখানে খুঁজছিল যে কারা এখানে আছে। পেশেন্ট পার্টির যারা পেশেন্ট ছিল তারা মানে পেশেন্ট শুদ্ধ ট্রিটমেন্ট শুদ্ধ তারা নিয়ে চলে গেছে ভয়েতে। নার্স নিরাপত্তা কর্মীদের মারধর, এর পাশাপাশি এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ডে ভাঙচুর। সেই সময় এমার্জেন্সিতে ভর্তি ছিলেন 3 জন রোগী। 2 জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বেহালার বাসিন্দা 85 বছরের শান্তি সিনহাকে সরানোর আগেই সব শেষ। আপনার কি ধারণা যে ট্রমাটাইজড হয়ে? ট্রমাটাইজড তো একটা তো ফ্যাক্টর বটেই, একটা মেজর ফ্যাক্টর এটা। নিউজ 18 বাংলা। হাসপাতালে রোগীর মৃত্যু, এরপরেই চিকিৎসা সংক্রান্ত সব নথি দাবি করে রোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। তাতেই বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে তাণ্ডব, এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর। এই ঘটনায় গ্রেফতার নয়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচ, মেঝেতে পড়ে দামি দামি সব ওষুধ, দরজা জানলার কাঁচ ভাঙা। পুলিশ কর্মীদের কাছে তিনি বারবার সাহায্য চান যাকে রক্ষা করার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই রক্ষা করা হয়নি। এবং তারপরে তিনি কোনো রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান। এ ছবি বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের। শুক্রবার রাতেই সরকারি হাসপাতালে মৃত্যু হয় ঠাকুরপুকুরের বাসিন্দা শেখ মেহমুদ আলমের। এরপরেই হাসপাতালে তাণ্ডব। পরিবারের দাবি চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসার যাবতীয় নথি তারা হাতে চায়। হাসপাতাল জানায় আদালতের নির্দেশ ছাড়া সরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি দেওয়া সম্ভব নয়। এই নিয়ে বচসা বাঁধে, গরম হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় 150 জন হাসপাতালে ঢুকে পড়ে, তারপর তাণ্ডব, ভাঙচুর। ওরা দাবি চাইছে যে আমাদের পেশেন্ট মারা গেছে, যে ট্রিটমেন্টটা হয়েছে সেই ট্রিটমেন্টের কাগজ চাইছে। কালকে অনেকটা ভাঙচুর হয়েছে, লালবাজার থানায় এসেছিল। অভিযোগ, মারধর করা হয় নার্স ও নিরাপত্তা কর্মীদেরও। হাসপাতালের মধ্যে রয়েছে পুলিশের আউটপোস্ট। অভিযোগ, সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য চেয়েও মেলেনি। পুলিশ কর্মীদের কাছে তিনি বারবার সাহায্য চান যাকে রক্ষা করার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই রক্ষা করা হয়নি। এবং তারপরে তিনি কোনো রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান। হাসপাতাল কর্তৃপক্ষের এও অভিযোগ, বারবার যোগাযোগ করা সত্ত্বেও সময় মতো উপযুক্ত সংখ্যায় পুলিশ কর্মী পাঠানো হয়নি হাসপাতালে। হাসপাতাল প্রশাসন বারবার যোগাযোগ করেছেন এবং এরকম একটা ঘটনা ঘটতে পারে এরকম একটা আশঙ্কা তারা করছিলেন। এটা অত্যন্ত দুঃখের যে প্রায় 3-3.5 ঘন্টা সময় পাওয়ার পরেও পুলিশ প্রশাসন থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। এই ঘটনা থেকে সেটা প্রমাণিত।
শেখ মেহমুদ আলম ঠাকুরপুকুরের বাসিন্দা। এই যুবকের মৃত্যুর পরেই হাসপাতালে তাণ্ডব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত যুবকের পরিজনেরাই হাসপাতালের লোকজন জড়ো করেন, কিন্তু মৃত যুবকের পরিবারের দাবি হামলাকারীদের তারা চেনেন না। ভাঙচুর দেখেন আমরা করিনি, আমরা যদি করলে আমরা তো এখানে দাঁড়িয়ে থাকবো না, ঠিক আছে? যারা করেছে তারা পালিয়ে গেছে আর মাঝখানে আমাদেরকে টেনে নিছে। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বর্ণশ্রী থানার পুলিশ। পরে অভিযোগ দায়ের হয় হাসপাতালের তরফে। শুক্রবার রাতেই হাসপাতালে তাণ্ডবের ঘটনায় 23 জনকে আটক করা হয়। পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা।